এরাতে একটা 7 বছরের গরিব ছেলের কাহানি আজ আমি শোনাচ্ছি। একটা 7 বছরের ছেলে ছিল, খুব গরিব। কিন্তু ছেলেটার ছোটোবেলার থেকে স্বপ্ন ছিল আমি একজন খুব বড় ফুটবল প্লেয়ার হব। সে মনে মনে নিজেকে খুব বড় প্লেয়ার মনে করতো ফুটবল। কিন্তু সে এত গরিব ছিল যে তার কাছে একটা জুতো কেনারও পয়সা ছিল না। সেই জন্য ছেলেটা ছোটোবেলার থেকে সবার পায়ের জুতো দেখলে ওর মনে হিংসা হতো, কেন না ওর কাছে নেই বলে। ছেলেটা খুব স্বপ্ন ছিল একটা ভালো জুতো হলেও ভালো প্র্যাকটিস করবে, ভালো প্র্যাকটিস করলেও ভালো প্লেয়ার হবে, কিন্তু জুতো নেই। যে ফুটবল কোচার ছিল ওদের স্কুলের, সে মনে মনে চিন্তা করলো আমি ওকে একটা জুতো কিনে দেবো, তাহলে ও ভালো খেলতে পারবে, ছেলেটা সত্যিই ভালো। কিন্তু জুতোটা দিলে যদি ও না খেলতে পারে, তখন কোচার মনে মনে একটা প্ল্যানিং চিন্তা করলো। ও যে রাস্তাটা দিয়ে স্কুল থেকে আসতো ওই রাস্তাতে একটা বড় গাছ ছিল, সেই গাছের নিচে উনি একটা নতুন জুতো কিনে রেখে দিলেন আর গাছের পিছনে গিয়ে লুকিয়ে গেলেন। স্যার ছেলেটা স্কুল থেকে আসার পথে দেখলো, আরে একটা খুব সুন্দর জুতো পরে আছে, একদম নতুন একদম নতুন। ছেলেটা এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই কোথাও। ছেলেটা তখন চিন্তা করছে কে রেখে দিয়ে গেল। তখন ওই স্যার গাছের পিছন থেকে গাছের আওয়াজে, জাদুর আওয়াজে কথা বলল, শোন পুত্র, এই জুতোটা আমি তোর জন্য রেখেছি, তুই এই জুতোটা নিয়ে যা, নিয়ে গিয়ে তুই এই জুতোটা পরে প্র্যাকটিস কর, এই জুতোতে জাদু আছে, দেখবি তুই সফলতার মুখ দেখতে পাবি। ছেলেটা খুশি হয়ে গেল, জুতোটা নিয়ে ঘরে চলে গেল। পরের দিন ছেলেটার পরীক্ষা ছিল। ছেলেটার মনের ভেতরে একটা ওভার কনফিডেন্স ছিল, আমার পায়ে তো জাদুর জুতো, আমার সাথে তো সব কিছু ঠিক হবে। সে পরীক্ষার খাতাতে কিচ্ছু লিখতে পারছে না, কিন্তু তার মধ্যে ওভার কনফিডেন্স কি আমার কাছে জাদুর জুতো আছে। ছেলেটা পরীক্ষায় ফেল হয়ে গেল, কিচ্ছু লিখতে পারেনি, তো পাস কী করে হবে। খেলার ময়দানে গেল, মাঠে গিয়ে সে বল নিয়ে ছুটোছুটি করলো, খেলাতেও সে হেরে গেল, প্র্যাকটিস নেই তো কী করে সে জিতবে। মাস্টারমশাই জানতো ও আবার গাছটার কাছে যাবে। মাস্টারমশাই এসে গাছের পিছনে লুকিয়ে রইল। ছেলেটা গাছের কাছে এসে বলল, তুমি তো বলছিলে এই জুতোটা জাদুর জুতো, আমি তো সবেতেই হেরে গেলাম। হ্যাঁ, এটা জাদুর জুতো, কিন্তু তার জন্যে তোমাকে মেহনত করতে হবে। আমি তোমাকে 1 মাস টাইম দিলাম, কঠোর মেহনত করো, মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে প্র্যাকটিস করো, দেখো তারপরে জুতোর কামাল তুমি দেখো, এই জুতো কীরকম কামাল করবে। ছেলেটা তাই করলো, ঘরে গিয়ে মন দিয়ে পড়াশোনা করলো 1 মাস, আর 1 মাস কঠোর পরিশ্রম করে ফুটবল খেললো, রেজাল্ট খুব ভালো করে ফেললো, আর খেলাতে সে ট্রফি জিততে শুরু করে দিল। তার মনে মনে একটা ভাবনা এসে গেল, এই জুতোটা জাদুর জুতো, সত্যি আমার সাথে জাদু হচ্ছে, যা কিছু হচ্ছে ভালো হচ্ছে। ছেলেটা আরও পরিশ্রম করলো, আরও পরিশ্রম করলো, আরও সাকসেসফুল, আরও সাকসেসফুল, আরও সাকসেসফুল হতে গেল। বন্ধু, কোনো জাদু বলে কিচ্ছু নেই সমাজে, সব কিছু আমাদের মনের ভাবনা। আমরা মেহনত আমাদের রং আনে, আমাদের যে মেহনত করি না সেই মেহনত রং আনে। কোনো জাদু আদু কিচ্ছু নেই, জাদু আমাদের মনের ভেতরে আছে, আমাদের মনটাকে শক্ত করতে হবে। সেই জন্য আমি সমস্ত স্টুডেন্টদের সবাইকে বলবো, কোনো জাদু নেই, মেহনত করো তবেই ফল পাবে, মেহনতের ফল খুব সুন্দর হয়।